প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাইনারি যোগ শেখাবো, এতটাই সহজ করে শেখাবো, জাস্ট এই ভিডিওটি স্কিপ না করে দেখলে 100% বাইনারি যোগ পারবে এবং দেখা যাচ্ছে যে অনেকেই বাইনারি যোগ পারে না, 1-2 মাস ধরে ট্রাই করে তারপরে একদম হাল ছেড়ে দেয়। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, জাস্ট এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বাইনারি যোগ পারবে। আমি জাস্ট বাইনারি যোগের একটা জাদু শিখাবো। আমার জানা নেই যে আদৌ এইভাবে অন্য কোনো শিক্ষক শিখিয়েছে কিনা। জাস্ট আমার ব্যক্তিগত নিজস্ব একটা কৌশল আমি তোমাদেরকে শেখাবো। যেমন ধরো আমি বোর্ডে কিছু বাইনারি যোগ লিখছি, আমরা এভাবে শিখবো না, জাস্ট আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন অনেকে বলে যে 1 আর 1 হচ্ছে 10, 1 আর 1 কত 10, আমরাও লিখি 1 আর 1 10, কিন্তু উচ্চারণে আমরা 1 আর 1 10 বলবো না। আর যদি উচ্চারণে 1 আর 1 10 বলি তাহলে আমাদেরকে প্যাচ লেগে যাবে। যেমন ধরো বললাম 1 আর 1 10, তাহলে এরপর যদি আমরা বলি এটা কি হবে, 1 আর 1 10 আর 1 কত 11। আচ্ছা, আমরা বললাম 11, কিন্তু এখন প্রশ্ন হলো 1 আর 1 10 আর 1 11 আর 1 কত, এখন কত? তাহলে 1 আর 1 10 আর 1 11 আর 1 কত? এই জন্য আমরা 1 আর 1 10 বলবো না, আমরা নর্মাল বলবো 1 আর 1 2 আর 1 3, 1 আর 1 2 আর 1 3 আর 1 4। জাস্ট এই নর্মালভাবে উচ্চারণ করে আমরা যোগগুলো করব, এবং কিভাবে যোগ করব সেটি আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। আমি বলছি যে জাস্ট এই ভিডিওটি দেখলে তোমাদের বাইনারি যোগে আর কখনোই কোনো সমস্যা হবে না। যে কোনো যোগ বাইনারি যোগ পারবে, এবং তোমরাও ঠিক এই কৌশলটা শিখে অন্যকে, অর্থাৎ তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে এই কৌশলের মাধ্যমে শেখাবে। তাহলে দেখবা যে বাইনারি যোগে কারো কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ যে যত দুর্বলই হোক না কেন 100% বাইনারি যোগ পারবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, কিন্তু কথা না বলে এবার আমরা একটু বাইনারি যোগ শিখে আসি। জাস্ট এটাকে বলতে পারো বাইনারি যোগের জাদু। ধর আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম 1 0 1 0, আমি লিখলাম 1 1 1 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যোগটা যদি এখন আমাদের করতে বলে বাইনারিতে, আমরা কি করব? দেখা যাচ্ছে উপরে লিখছি 0, নিচে হচ্ছে 1, তাহলে কত বসবে? অনেকে আছে যে বাইনারি যোগ দেখেই ভয় পায়, এখানে কলম এরকম ধরে রেখে ভয়তে লেখে না যে কত হবে। তবে তোমরা মনে রাখবা যে 0 দিয়ে যে কোনো সংখ্যা যোগ করলে যে কোনো পদ্ধতিতে থাকুক না কেন সেই সংখ্যাটি বসে যায়। তাহলে 0 এবং 1 যোগ করলে 1ই হবে। এটা বাইনারিতে আছে না দশমিকে আছে নাকি অক্টালে আছে না হেক্সে আছে, এত আমাদের চিন্তা করা লাগবে না। 0 এবং 1 যোগ করলে 1 বসে গেল 1। এখন প্রশ্ন হচ্ছে যে 1 আর 1 কত হবে? 1 আর 1 কত হবে? তাহলে আর দেখা যাচ্ছে যে অনেক স্যার এইভাবে বলে যে 1 আর 1 10-এর 0 হাতে 1। যদি 1 আর 1 10-এর 0 আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে 1 আর 1 10, ঠিক আছে। যদি আর 1 থাকতো, যদি এখানে আরেকটি 1 থাকতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম 1 আর 1 10 আর 1 11, এভাবে বলে। আচ্ছা, যদি আরেকটি 1 থাকতো তাহলে কি বলতো? তাহলে কি বলতো যে 1 আর 1 10 আর 1 11 আর 1 কি 12 না 1 20 না 100, কি বলতো? আচ্ছা, এই জন্য আমরা কখনোই 1 আর 1 10 বলবো না, এটি হচ্ছে মেন কৌশল। 1 আর 1 10 বলবো না, 10 আর 1 11 বলবো না, 11 আর 1 কত হবে এগুলো নিয়ে না ভাবলে হবে। আমরা জাস্ট নর্মাল লজিক্যালি চিন্তা করব, বলবো 1 আর 1 হচ্ছে 2। তাহলে প্রশ্ন হলো এবার 2 এর কত বসবে, তাই না? আচ্ছা, যখনই বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয় তখনই বেজ মনে মনে বিয়োগ করতে হয়, এবং বেজ বিয়োগ করার পর যেই বিয়োগ ফলটা থাকে সেটি এখানে বসবে, আর বেজ যতবার বিয়োগ হবে হাতে ততবার। আমি আবার বলছি, যখনই আমরা যে সংখ্যা পদ্ধতিতে যোগ করি না কেন, যখন বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয় তখন বেজ বিয়োগ হবে, বেজ বিয়োগ করার পর যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসে যাবে, আর বেজ কতবার বিয়োগ হয়েছে হাতে ঠিক সেটি বসবে। যেমন ধরো আমি লিখলাম 7 5, লিখলাম 6 5, এই সংখ্যাটি যদি আমি তোমাদেরকে বলি দশমিকে যোগ করো, তোমরা অবশ্যই পারবে। তোমরা কিভাবে করবে? 5 আর 5 হচ্ছে 10, আমরা এভাবে শিখছি যে 5 আর 5 10, এই 10-এর 0 হাতে 1, এভাবে আমরা শিখছি। কিন্তু এটি হচ্ছে ভুল পদ্ধতি। এই 10-এর 0 হবে ঠিক, কিন্তু এই 10-এর জন্য না, বেজের কারণে, অর্থাৎ 10 থেকে 10 বিয়োগ করলে 0, এই জন্য বসছে 0। এখানে বেজ হচ্ছে 10, 10 একবার বিয়োগ হয়েছে তাই হাতে 1। ঠিক সেম নিয়ম, 1 আর 1 হচ্ছে 2, আমাদের বেজ হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসলো 0, এখানে বেজ একবার বিয়োগ হয়েছে তাই হাতে 1। আচ্ছা, ব্যাপারটা ধরো এই সংখ্যাটি যদি অক্টালে থাকতো তাহলে কি হতো? তাহলে কি 5 আর 5 10-এর 0 হতো না? তাহলে 10 থেকে 8 বিয়োগ, যেহেতু অক্টালে বেজ হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 2 বসতো, তাহলে 2, আর এখানে বেজ একবার বিয়োগ হয়েছে তাই হাতে 1। তো ধরো আমরা দশমিকে শিখি যে 5 আর 5 10, 10-এর 0 আমরা এভাবে শিখতাম, এভাবে হবে না, 10-এর 0 হবে কিন্তু এই বেজের কারণে হবে। 10 থেকে 10 বিয়োগ করলে 0, 10 একবার বিয়োগ হয়েছে হাতে 1। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 6 আর 1 7 আর 7 14, তাহলে 14-র কত হবে? আমরা এভাবে শিখছি যে 14 4 হাতে 1, এভাবে আমাদের ম্যাম বা টিচাররা শিখিয়েছে। কিন্তু 14 4 হবে, কিন্তু এই 14-র জন্য নয়, বেজের কারণে হবে। কারণ 14 থেকে 10 বিয়োগ করলে 4, বসলো 4, এখানে 10 একবার বিয়োগ হয়েছে, হাতের 1 কিছু নাই, হাতের 1 বসে গেল। তো ধরো এই সংখ্যাটি যদি অক্টালে থাকতো তাহলে কি অক্টালে কি 4 হতো? না। যেমন
ছয়ের এক সাত আর সাত আর সাত 14, তাহলে 14 কি 4 হবে না? অক্টাল এর বেজ হচ্ছে 8, 14 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 6, বসতো 6, আর বেজ কতবার বিয়োগ হয়েছে? একবার, হাতে 1 বসে যেত। তো যাই হোক, আমাদের ক্লাস আজকে এটি না, আমাদের ক্লাস হচ্ছে বাইনারি। আমি তাদের বাইনারি যোগের কৌশল শেখাচ্ছি। আমি বলছিলাম যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বাইনারি যোগে আর কোনো গলদ থাকবে না, এবং এই পদ্ধতি অনুসরণ করে তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এইভাবে তোমরা শিখিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে শূন্য এবং অন যোগ করলে 1, এক আর এক হচ্ছে 2, 2 থেকে বেজ হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসলো 0, 2 একবার বিয়োগ হয়েছে, হাতে 1। আবার আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 2 আর 0, অর্থাৎ 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসলো 0, আমাদের বেজ এখানে একবার বিয়োগ হয়েছে, হাতের 1। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 1 2 আর 1 3, আমরা কখনোই বলবো না 1 আর 1 10 আর 1 11, এরকম না বলে এরকম বলো 1 আর 1 2, 2 আর 1 হচ্ছে 3, 3 এর কত বসবে? 3 থেকে বেজ বিয়োগ হবে, যেহেতু বেজ হচ্ছে 2, 2 বিয়োগ করলে 3 থেকে 2 চলে গেলে মনে মনে আমরা বিয়োগ করবো, এটি তোমরা লিখবা না, জাস্ট মনে মনে করবা। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আমরা বসাবো 1, এখানে বেজ একবার বিয়োগ হওয়ার কারণে হাতের 1, কিছু নয়, হাতের 1 বসে গেল। দেখো আমরা বাইনারি যোগটা কত সহজে করতে পারলাম। যদি আমরা 1 আর 1 10, 10 আর 1 11, আর 1 কত, এরকম বলতে গেলে পেঁচিয়ে যেত, অর্থাৎ বেশি কঠিন হয়ে যেত। তো আমরা কঠিন করে না করে চিন্তা করে আমরা নর্মাল চিন্তা করবো, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, অর্থাৎ 1 আর 1 10 বললেই কিন্তু পেঁচাই যাবে, অর্থাৎ 1 আর 1 10 বলা যাবে না। যেমন আমি তোমাদের এখন একটা ভগ্নাংশের যোগ দেখাচ্ছি, তাহলে আরও সহজ হয়ে যাবে তোমাদের, এবং ভগ্নাংশের যোগটিও শেখা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করো, আমরা আজকে বাইনারি যোগ শিখতেছি, বাইনারি যোগের কৌশল। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আমার বিশ্বাস তোমাদের বাইনারি যোগ আর কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদেরকে এখন একটা ভগ্নাংশের যোগ দেখাচ্ছি। যেমন ধরো 1101.01.1110.11, এই যোগটা আমরা এখন বাইনারিতে শিখব। এই যোগটি শেখার মাধ্যমে ভগ্নাংশের যোগও শেখা হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে যে অনেকেরই যোগ পারে, কিন্তু ভগ্নাংশ, এরকম ভগ্নাংশ যোগ থাকলে ভয় পায় যে ভগ্নাংশ কী হবে। মনে রাখবে যে ভগ্নাংশ আর নর্মাল যোগ একই নিয়ম, অর্থাৎ শুধু এখানে পয়েন্টটা থাকে আর পয়েন্টটা থাকে না। তো যখন পয়েন্টটা থাকবে তুমিও ঠিক এরকম পয়েন্টটা বসিয়ে দেবে, অর্থাৎ পয়েন্ট থাকলেও যা, পয়েন্ট না থাকলেও তা, যোগের ফলাফল একই হবে, জাস্ট পয়েন্টটা এভাবে বসে যাবে, আর কিছু না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখন যোগ করব। 1 আর 1 হচ্ছে 2, তো বলছিলাম যে 1 আর 1 যখন 10 বলবে তখন পেঁচিয়ে যাবে, 1 আর 1 আমরা 2 বলবো, তো 1 আর 1 হচ্ছে 2, তো 2 এর কত হবে? 2 থেকে 2 বিয়োগ করলে 0, বসলো 0, 2 এখানে একবার বিয়োগ হয়েছে, হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি 1 1 0, তাহলে 1 আর 1 আবার 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতের 1 চলে আসবে, জাস্ট এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানেও পয়েন্ট হবে। পয়েন্ট কখনো এলোমেলো হবে না, হাতের একটি এপাশে চলে আসলো, অর্থাৎ পয়েন্ট থাকলেও যা, না থাকলেও তা। এরপর আমরা দেখতে পাচ্ছি আবার 1 আর 1 2, তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, বসলো 0, আবার হাতে যখনই 2 বিয়োগ হবে তখনই হাতের 1, 1 আর 1 2, তাহলে 2 এর 0, আবার হাতের 1, 1 আর 1 2 আর 1 3, এখন কত বসবে? তাহলে 3 থেকে আমরা 2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, বসলো 1, আমাদের আবার হাতের 1, 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। যখনই বেস বিয়োগ হবে তখনই হাতের 1, আর কিছু না থাকলে হাতের 1 বসে যাবে, বসে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটির মাধ্যমে আমরা বাইনারি যোগটি শিখতে পারলাম। তো জাস্ট এভাবে আমরা বাইনারি যোগ শিখে নিব। এভাবে বাইনারি যোগ শিখলে তোমাদের বাইনারিতে আর কোনো সমস্যা হবে না। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বাইনারি যোগের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে সহজে পরবর্তী ভিডিওগুলো পাও। ভালো থেকো, আবার দেখা হবে।